হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি একটা স্কিন কেয়ার শেয়ার করব। দেখতে পাচ্ছ আমার পুরো ফেস কিন্তু পিম্পলে একদম ভরে গেছে। গত 2 মাস যাবত আমি আমার স্কিনের কোনো কেয়ার করিনি, একদমই অনেক ব্যস্ততার মধ্যে গেছিলাম, অনেক বেশি বিজি ছিলাম, যার কারণে স্কিন কোনো কেয়ার করা হয়নি। 2 মাস একদম স্কিন আমার মানে কোনো কিছু কাজ করা হয়নি। তো পুরো স্কিনটা নষ্ট হয়ে গেছে আমার, দেখো প্রচুর পিম্পল ভরে গেছে কিন্তু স্কিনটাতে। তো এতদিন পরে একটু ফ্রি টাইম পেলাম, ভাবলাম স্কিন কেয়ার করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আজকে আমি যা নিয়ে স্কিন কেয়ার করবো, স্কিনটাতে যা লাগাবো সব কিছুই তোমাদের বাসায় থাকে। আশা করি কোনো কিছুর জন্য তোমাদের বাইরে যেতে হবে না। তো দেখে আসি আমি স্কিন কেয়ারটা কীভাবে করবো আর আমার কী কী উপকরণ লাগবে, চলো দেখে আসি। তো এই তো দেখো, এখানে ফার্স্টে আমি কিছু কলা কেটে নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণ শসা কেটে নিয়েছি ভালো মতো স্লাইস করে। এগুলো এখন আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব। আর সাথে একটু পানি দিবা তোমরা, পানির পরিমাণটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। একটুখানি পানি দিবা, বেশি দিবা না। তো এখন পেস্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওয়েট, তো তোমরা এখানে ফার্স্টে একটা জালি নিয়ে নিবা আর শসার যে পেস্টটা করছো ওই পেস্টটা জালির মাধ্যমে পানিটা জাস্ট বের করে নিবা শসার। তো গাইস, এই তো দেখো আমি আমার সবগুলো উপকরণ নিয়ে চলে আসলাম। এগুলো এখন আমি আমার স্কিনে কীভাবে লাগাবো সব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, সবগুলো উপকরণ নিয়ে চলে আসলাম। এখন আমি আমার ফেসে এগুলো অ্যাপ্লাই করব। ফার্স্টেই এই যে একটা কাপড় দিয়ে আমি আমার এই যে কিছু পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধে কিন্তু অনেক পরিমাণ স্কিনের পিম্পল দূর করতে অনেক বেশি সাহায্য করে দুধ। তো এই যে এই পাতলা কাপড়টা দিয়ে দুধটা জাস্ট এভাবে নিয়ে মুখে লাগাবো। ফার্স্টে আমি কাপড়টা একটু ধুয়ে নেই। দেখো এইভাবে নেবে, ফার্স্ট হচ্ছে বেলটা দিয়ে আমার চুলটাকে আটকায় নেই। তো আমরা সবাই কম বেশি বাইরে যাই আর রোদ্রে অনেক বেশি থাকা হয়, আমাদের বাইরে অনেক বেশি ধুলো ময়লা রাস্তায়, যার কারণে আমাদের স্কিনটা একদম নষ্ট হয়ে যায়, ড্রাই হয়ে যায়, পিম্পলে পড়ে যায়। প্রতিদিন আমাদের স্কিন কেয়ার করা অনেক বেশি জরুরি। আমরা ব্যস্ততার কারণে করতে পারি না, তাও চেষ্টা করি। সবাই এটা করা উচিত, কারণ স্কিনটা আমাদের একদম নষ্ট হয়ে যায়, স্কিনে অনেক ময়লা ঢোকে। প্রতিদিন একটু চেষ্টা করবেন স্কিন কেয়ার করার। সবার বাসায় কম বেশি দুধ থাকে, দুধটা ইউজ করে একদম স্কিনটাকে নর্মাল করতে পারবেন। একটু দুধটা আমি অ্যাপ্লাই করে নিলাম। তো এই তো দুধ লাগানো শেষ, এখন আমি কলাটা লাগিয়ে নেব মুখে। সবাই জানো যে কলা কতটা উপকারী আমাদের ত্বকের জন্য। কলাতে থাকে ফাইবার, যেটা আমাদের স্কিনটাকে অনেক বেশি টাইট রাখতে হেল্প করে। একটা সময় দেখা যায় যে আমাদের স্কিনটা অনেক বেশি নষ্ট হয়ে যায়, বরফের একটা চাপ পড়ে, সেটা থেকে কলা আমাদের সাহায্য করে স্কিনটাকে টাইট রাখতে। আমি কলাটাকে স্কিনে লাগিয়ে নেব। তো গাইস, আমি কলার যে পেস্টটা করছি ওইটা কোনো কারণে আমার ভিডিওতে স্কিপ হয়ে যায়, যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি তোমাদেরকে ভয়েসে বলে দিচ্ছি যে পেস্টটা আমি কিভাবে করছি। তো প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কলার সাথে একটুখানি দুধ দিবে, বেশি দেওয়া যাবে না। একটুখানি দুধ দিয়ে জাস্ট ওটাকে ব্লেন্ডার করে নেবা, আর কিছু লাগবে না। জাস্ট কলাটা যেভাবে আমি কাটছি ওইখান থেকে একটু দুধ দিয়ে ব্লেন্ডার করে নেবা। আর কলার যেটা বললাম, দুধ বেশি দেওয়া যাবে না, কারণ দুধ বেশি দিলে কলার যে পেস্টটা এটা একদম বেশি নরম হয়ে যাবে, আর মুখে লাগালে কিন্তু মুখে থাকবে না, গড়িয়ে পড়ে যাবে। তাই দুধটা একটু কম দিবা যাতে কলার পেস্টটা মুখে থেকে যায়। তো সবাই দেখে নিয়েছো আমি মুখে কিন্তু কলারটা সুন্দর মতো কীভাবে অ্যাপ্লাই করেছি, সবাই সেটা দেখে নিয়েছো। তোমরাও এভাবে অ্যাপ্লাই করবো মুখে। আর এটা এখন আমি কলাটাকে মুখে অনেকক্ষণ রাখবো, এটা প্রায় 8 ঘন্টার মতো আমি রাখবো। তো গ্যাস 8 ঘন্টা পর চলে আসলাম। কলার যে ইয়েটা ছিল ওটা আমি ধুয়ে ফেলছি। 8 ঘন্টা পর তোমরা কিন্তু এটা রাখবে না, বেশিক্ষণ ধুয়ে নেবে। তো দেখতে পাচ্ছ, দেখো ওটা ইউজ করার পর আমার স্কিনটা অনেকটা বেশি ফ্রেশ লাগছে, রিফ্রেশ, অনেক বেশি ভালো লাগতেছে। তো
গাইস এই তো এখন আমি শসার যে ব্লেন্ডারটা করছিলাম শসা দিয়ে ওইটা স্কিনে ইউজ করব, অ্যাপ্লাই করব। আর শসাটার সাথে আমি একটু লেবু রস দিয়ে দেবো। এই দেখো কতটুকু লেবু নিয়েছি, অল্প পরিমাণে নেবো। তো দেখো চিপে নিয়ে নিচ্ছি। এবার এই যে এই কাপড়টা দ্বারা আমি স্কিনে অ্যাপ্লাই করে নেব। খুব সাবধানে ইউজ করবে যাতে চোখে না যায়, কারণ এটার মধ্যে আমি লেবু ইউজ করছি, চোখে গেলে চোখ জ্বালাতন করবে। খুব সাবধানে ইউজ করতে হবে। তো গাইস প্রায় সবগুলো উপকরণ ইউজ করা শেষ, অ্যাপ্লাই করছি। দেখো স্কিনটা কিন্তু অনেক বেশি ড্রাই করছে, অনেক বেশি হালকা লাগতেছে, উজ্জ্বল লাগতেছে। এখন সবশেষে আমি যেটা করব, এই যে একদম একটা বরফ মুখে অ্যাপ্লাই করবো। বরফ কিন্তু মুখের জন্য অনেক বেশি উপকারী, তোমরা সবাই জানো। কারো বাসায় যদি কিছু না থাকে স্কিনের জন্য, তোমরা চেষ্টা করবা প্রতিদিন একটা করে বরফ মুখে ইউজ করার জন্য। বরফ অনেক বেশি উপকারী মুখের জন্য। সো সবাই চেষ্টা করো প্রতিদিন যাতে একটা একটা বরফ স্কিনে ইউজ করতে পারো, স্কিনে অ্যাপ্লাই করতে পারো। তো গাইস জাস্ট লুক এট দিস, দেখো স্কিনটা অনেক বেশি উজ্জ্বল গ্লো করছে, অনেক বেশি ভালো লাগতেছে, হালকা লাগতেছে। পিম্পলটা কিন্তু দেখো অনেক বেশি দূর হয়ে গেছে। তবে একবার দিয়ে কিন্তু সব কিছু ভালো মতো হবে না, তোমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবা, নিয়মিত চেষ্টা করলে স্কিনটা অনেক বেশি হালকা লাগবে। চেষ্টা করবা নিয়মিত করার। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা। তো সবাইকে আল্লাহ হাফেজ।